বরাবরের মতো এবারও এসএসসির ফলাফলে সাফল্য দেখিয়েছে আইডিয়াল, ভিকারুন্নেসা, নুন এবং রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এদের পাশের হার যথাক্রমে 99.69, 98.45 ও 97.18। সম্মিলিত চেষ্টায় এমন ফলাফল সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে এমআর আসাদের রিপোর্ট। কাঙ্ক্ষিত ফলাফলে মাধ্যমিক স্তর পেরোনোর বার্তায় নেচে গিয়ে এমন উল্লাসে মাতে ভিকারুন্নেসা স্কুলের শিক্ষার্থীরা। জ্যেষ্ঠদের ঈর্ষণীয় ফলাফলের আনন্দে যোগ দেয় অন্যান্য শ্রেণীর বিদ্যার্থীরাও। পড়ালেখাটাকে নিজের ইচ্ছা মতো করে নিজের মজাভাবে নিতে হবে এবং জিনিসটা বুঝতে হবে, নিজের মধ্যে ফিল করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। হঠাৎ করে ফুল সিলেবাস দিয়ে দিছে, বাচ্চারা ভালো করতে পারবে কিনা। রেগুলার রুটিনের মধ্যে খুব অল্প সাবজেক্ট, 3-4টা সাবজেক্ট রুটিন বাট রেগুলার পড়তাম। মানে ফুল সিলেবাসে পরীক্ষা শুরু হলো, তো সেই কারণে আমাদের উপর যে প্রেশারটা পড়েছে সেটা আমরা ফিল করতে পারছি। 24 ঘন্টা পড়ি না, আমি জাস্ট যেখানে বসি সেখানে পড়ে তারপর শেষ করে তারপরে উঠি। 2 বছরের গ্যাপে না অনেক পড়ালেখার প্রতি আগ্রহটা কমে গেছিল। রাজধানীর অন্যতম সেরা বিদ্যাপীঠ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাসও কম নয়। আইডিয়াল ওইভাবে আমাদেরকে পড়াশোনা করাইছে, ওইভাবে প্রেশার দিছে। স্টুডেন্টদের বুঝে নিতে হবে, ওইভাবে স্ট্র্যাটেজি বানিয়ে নিতে হবে যে কোন সময়টা পড়লে আমার জন্য বেটার হবে। আত্মীয়স্বজন থাকে, সবাই আমাদের জন্য দোয়া করতে থাকে। আমরা তাদের দোয়ার কারণেই আমরা এত ভালো করেছি আজকে। আমাদের ওইভাবে আমাদের স্যাররা আমাদের প্রিপেয়ার করে যেন আমরা বোর্ড এক্সামে যে একদম টপ ক্লাস রেজাল্ট করতে পারি। উত্তরার রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও মেতে ওঠে ফলাফল প্রকাশের আনন্দে। আমার স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়ার, তো সেই যাত্রাটা এখন থেকেই শুরু। আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টায় আমার সাফল্য হয়েছে। তাছাড়া শিক্ষকদের অবদান এখানে অনেক বেশি। এখানে সবার সম্মিলিত প্রচেষ্টাই আজকে ফলাফলটা এনে দিতে পেরেছে। সবার অনেক এক্সপেকটেশন ছিল, আমি তাদের সবার এক্সপেকটেশন পূরণ করতে পারছি, এটা আমার জন্য অনেক। শিক্ষক আর অভিভাবকরা জানান শিক্ষার্থীদের পরিশ্রম, মেধা ও অনুশীলনের কারণেই এমন সাফল্য সম্ভব হয়েছে। স্কুলে সবাই হেল্প করছে, আমরা ছিলাম, সর্বোপরি ওদের চেষ্টা ছিল। মেয়ের পরিশ্রম, আমাদের যে প্রচেষ্টা, স্কুলের প্রচেষ্টা মিলে আমি এক গোল্ডেন পাইছি। আমরা সারা বছর যেভাবে পরিশ্রম করেছি সে পরিশ্রম যে আমরা রেজাল্টে সন্তুষ্ট। অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষক তিনজনের সমন্বয়ে সবসময় রেগুলার আসতে হবে, পড়াশোনা করতে হবে এবং শুরু থেকে পড়াশোনা করতে হবে। আজকের এসব কৃতি শিক্ষার্থী কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের মাধ্যমে দেশ জাতির নেতৃত্বে আসবে বলে মনে করেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।